আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে 12 শ্রেণীর ব্যক্তির নামাজ আল্লাহ পাক কখনোই কবুল করবেন না। কোন 12 শ্রেণীর ব্যক্তির নামাজ আল্লাহ পাক কবুল করবেন না সেই বিষয়ে আমাদের সবারই কি জানা খুবই দরকার। কারণ নামাজ পড়ে যাচ্ছি, কিন্তু নামাজ যদি কবুল না হয় তাহলে এই নামাজ পড়ে কোনো ফায়দা নেই। তাহলে আগে আমাদের জানতে হবে কোন কোন কারণে আল্লাহ পাক আমাদের এই নামাজ কবুল করবেন না। এক শ্রেণীর ব্যক্তি, যে ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করে খুশি হয়, ওই ব্যক্তির নামাজ আল্লাহ পাক কখনোই কবুল করবেন না। কারণ কোনো মুসলমানকে আপনি সামান্য পরিমাণ আঘাতও যদি করেন, সেই আঘাতে সে যদি কষ্ট পায়, ওই ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না। সুতরাং আল্লাহ পাকে যদি ওই বান্দার প্রতি নারাজ থাকে, তাহলে ওই বান্দার নামাজ পড়লেও আল্লাহ পাক ওই নামাজটা কবুল করবে না। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে গিয়ে তাকদীরে অস্বীকার করা। কেউ যদি তাকদীর অস্বীকার করে তাহলে তার নামাজ পড়ে কোনো লাভ নেই, তাহলে তার এই নামাজ আল্লাহ পাক কবুল করবে না। তাকদীর, ভাগ্য, এটা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছে। যার ভাগ্যে যতটুকু আছে সে ততটুকুই পাবে, এর বেশিও না কমেও না। তো এটা অন্তর থেকে বিশ্বাস করতে হবে। যদি কারো এই বিশ্বাস না থাকে তাহলে সে নামাজ পড়ে তার কপাল কালো করে ফেললেও তার এই নামাজ আল্লাহ পাক কবুল করবে না। 4 নম্বর হচ্ছে গিয়ে ওই ব্যক্তির নিকট ফরজ নামাজ, নফল রোজা, নফল নামাজ কোনো কিছুই আল্লাহ পাক গ্রহণ করবেন না। ওই ব্যক্তি হচ্ছে গিয়ে যে ব্যক্তি পিতা মাতার প্রতি অবাধ্য সন্তান। কোনো সন্তান যদি পিতা মাতার অবাধ্য হয়, পিতা মাতাকে কষ্ট দেয়, তাহলে ওই ব্যক্তির নামাজ আল্লাহ পাক কোনো কালই কবুল করবে না। 5 নম্বর হচ্ছে গিয়ে দানের কথা গর্ব করে বলা। কেউ যদি দান করে যদি তার দানের এই কথাটা সে গর্ব করে অহংকার করে, অহংকারকে আল্লাহ পাক কখনোই কি ভালোবাসে না। সুতরাং আপনি যদি দান করেন, দান করার পর এমন ভাবে দান করতে হবে, দানটা ডান হাতে দান করলে বাম হাতে যাতে টের না পায়। তো এই দানকে আল্লাহ পাক বেশি ভালোবাসে। কিন্তু দান করার পরে যদি আপনি এই দানটাকে গর্ব করেন, মানুষের কাছে বেশি বেশি প্রচার করেন, নিজেকে বড় করে তোলেন, দান করার পর এই দানের কোনো সওয়াব পাবেন না, বরঞ্চ আল্লাহ পাক আপনার প্রতি নারাজ হবে। আর আপনি নামাজ পড়ে লাভ নেই, এই নামাজ আল্লাহ পাক কখনো কবুল করবেন না। 6 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে। কোনো মুসলমান অন্য মুসলমানের সাথে যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে তার নামাজ আল্লাহ পাক কবুল করবে না। 7 নম্বর হচ্ছে যে স্ত্রী স্বামীর সাথে অহেতুক ঝগড়া কাজা করে। কোনো স্ত্রী যদি স্বামীকে অহেতুক ঝগড়া কাজা করে, ফ্যাসাদ করে, সংসারে অশান্তি সৃষ্টি করে, স্বামীর কথা মতো চলে না, স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীর কথাকে মূল্যায়ন করে না, ওই স্ত্রী নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, রোজা, কোনো ইবাদতই আল্লাহ পাক কবুল করবে না যতক্ষণ না পর্যন্ত তার স্বামী তাকে ক্ষমা না করে দিবে। স্বামীর মনে কষ্ট দিলে ওই স্ত্রীর কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবে না, তার নামাজও কবুল করবে না। 7 নম্বর হচ্ছে গিয়ে যে ব্যক্তি গণকের কাছে গিয়ে ভূত পেতনি বা তাবিজ করে, কবজ করে অন্যকে বশে আনতে চায়, অন্যকে ক্ষতি করতে চায়, অর্থাৎ কুফরি কালাম করে অন্যকে ক্ষতি করতে চায়, ওই ব্যক্তির নামাজ আল্লাহ পাক কোনো কালই কবুল করবে না। 8 নম্বর হচ্ছে গিয়ে মদ পানকারীর ব্যক্তির নামাজ কবুল হবে না। যে মদ পান করে, নেশা করে, তার শরীর 40 দিন নাপাক থাকে, আর নাপাক শরীর নিয়ে নামাজ পড়লে তো নামাজ হবেই না। 9 নম্বর হচ্ছে গিয়ে এমন ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু চুরি করে। আমাদের সমাজে এমন ব্যক্তি আছে যে নামাজ পড়ে চুরি করে। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আমাদের কারোর মধ্যে যদি এই ধরনের চরিত্র থেকে থাকে তাহলে এটা অবশ্যই পরিবর্তন করতে হবে। যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো থাকলে অবশ্যই পরিবর্তন করতে হবে। তা না হলে নামাজ, রোজা, যত ইবাদত করেন না কেন, কোনো ইবাদতে লাভ হবে না যদি আপনার ভিতরে যদি এই ধরনের চরিত্র থেকে থাকে। তাই সুতরাং আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।